আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে একটা নতুন টেস্টনেট আমরা টেস্টনেটে কাজ করব। টেস্টনেটটা হচ্ছে ইউনিয়ন টেস্টনেট। তো ইউনিয়ন টেস্টনেটে আমরা সবাই এখন কাজ করব। তো সেটা হচ্ছে এখানে কি বলতেছে আগে দেখি। এখানে বলতেছে কানেক্টেড উইথ কেপলার ওয়ালেট অ্যান্ড মেটামাক্স। তো এখান থেকে আমাদেরকে আপনাদের যাদের কেপলার ওয়ালেটটা কানেক্ট করা নেই তারা কি করবেন, এখান থেকে মেসেজ ব্রাউজারে চলে যাবেন। মেসেজ ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে আপনি লিখবেন হচ্ছে কেপলার এক্সটেনশন। তো এখানে কেপলার এক্সটেনশন লিখবেন। লেখার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা সাইট চলে আসবে, ঠিক আছে। এখান থেকে এই যে এটা কেপলার ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে একটু অপেক্ষা করবেন। তো এখানে চলে আসবে। আসার পরে আমার কিন্তু আগে করা আছে, এই জন্য এই যে এখানে দেখেন কিন্তু লেখা দেখাইতেছে যে আমার কিন্তু দেখাইতেছে যে রিমুভ ক্রোম। হ্যাঁ, এই যে আমি দেখাই একটু, এখানে কিন্তু আমরা দেখাইতেছে রিমুভ ফ্রম ক্রোম। তো আপনার দেখাবে অ্যাড ফ্রম ক্রোম। তো আপনি এখানে কি করবেন, অ্যাড ফ্রম ক্রোমে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে এখানে যে এক্সটেনশন আছে এক্সটেনশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার এখানে যে ক্যাপলার ওয়ালেটটা শো করতেছে। তো এখানে আপনি ক্যাপলার ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে বলবে। এখানে প্রথমে চাইবে পাসওয়ার্ড, দুইটা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে ওখানে নিচে লেখা থাকবে যে আই হ্যাভ এ আই হ্যাভ এ সরি। তো এখানে লেখা থাকবে যে ইম্পোর্ট ওয়ালেট আর হচ্ছে নিউ ওয়ালেট। তো আপনার যদি আগে কোনো ওয়ালেট খোলা থাকে, ওই ফেস দিয়ে খুলতে চান, তাহলে ইম্পোর্ট ওয়ালেট করতে পারেন। আর যদি নতুন করে খুলতে চান তাহলে হচ্ছে নিউ ওয়ালেট খুলবেন। তো নিউ ওয়ালেট করলে ওখান থেকে ব্যাকআপ কিটা অবশ্যই মনে করে রেখে দিবেন। ব্যাকআপ কিটা অবশ্যই মনে করে রাখবেন। তো কেপলার ওয়ালেট খোলা হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে, এখানে কিন্তু ওরা বলতেছে, দেখি আরেকবার ওরা কি বলে। তো এখানে বলতেছে যে কানেক্টেড উইথ কেপলার অ্যান্ড মেটামাক্স। তো আমরা কি করব, এখানকার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করব এখান থেকে। তো লিঙ্কটা কপি করে চলে যাব হচ্ছে মেসেজ ব্রাউজারে। মেসেজ ব্রাউজারে যাওয়ার পরে মেসেজ ব্রাউজারে ড্যাপসে পেস্ট করব। পেস্ট করার পরে আমাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, একটু দেখাই। ও এখানে ডাইরেক্টলি আপনার কেপলার ওয়ালেটটা কিন্তু আনলক চাইবে বা হচ্ছে কানেক্টেড চাইবে। আপনি হচ্ছে কেপলার ওয়ালেটটা যে পাসওয়ার্ডটা দিছিলেন, তো পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পরে এখান থেকে যে অ্যাপ্রুভ আছে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। অ্যাপ্রুভে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু ওয়েট। তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসলে এখান থেকে কিন্তু আপনি এই যে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। হ্যাঁ, এখান থেকে ওয়ালেটটা আপনি কানেক্ট করে নেবেন। এই যে এখানে কিন্তু আপনার দুইটা আছে, এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখান থেকে কী করবেন, এই যে মেটামাক্স অপশনটা আছে, মেটামাক্সে ক্লিক করবেন। মেটামাক্সে পারমিট যাবে, আপনি পারমিটটা দিয়ে মেটামাক্সে চলে যাবেন আর কি। মেটামাক্সে পারমিট যাবে অটোমেটিকলি আপনার কিন্তু। তো এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে তো অ্যাপ্রুভ চাবে, অ্যাপ্রুভ করে নেবেন, কনফার্ম করবেন। আচ্ছা, কনফার্ম করলে কিন্তু এখানে আপনাদের এটা কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আবারও অ্যাপ্রুভ চাবে, আপনারা অ্যাপ্রুভ করে নেবেন। ওয়েট। আচ্ছা, এখান থেকে কিন্তু আপনাদের সেফোলিয়াটা মানে সুইচ চাইবে, আপনি সেফোলিয়াটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তো কানেক্ট করার পর এখানে কিন্তু মানে আমাদের কিন্তু হয়ে গেছে। যাক, আমি আগে কাজ করছিলাম যার কারণে এখানে দেখাইতেছে। তো ট্রানজ্যাকশন, আমরা এই যে ট্রান্সফার এই অপশনটাতে ক্লিক করব। আমি আপনারা যদি আবারও দেখাই, এই যে এখানে, হ্যাঁ এখানে থাকবে, আমাদের এখান থেকে এখানে নিয়ে আসতে হবে। তো এখানে কিন্তু আমাদের দুইটাই কানেক্টেড হয়ে গেছে। তো এখানে তার কানেক্টেড করার পরে আমাদেরকে কি বলতেছে দেখি। আমাদেরকে কানেক্টেড করার পরে বলতেছে ওয়েট।
তো এখানে আমাদেরকে বলতেছে যে ক্লাইম ফোসেট ক্লিক ট্রান্সফার ইউনিয়ন ফ্রম ইউনিয়ন টেস্টনেট টু সেফোলিয়া, মানে আমাদেরকে বলতেছে যে আমাদেরকে ইউনিয়ন থেকে সেফোলিয়া ট্রান্সফার করতে হবে, ক্লাইম ফোসেটটাকে ক্লাইম করতে হবে এবং ট্রান্সফার ইউনিয়ন ফ্রম সেফোলিয়া টেস্টনেট। তো আমরা আগে ফোসেটটা ক্লাইম করব। তো এখান থেকে ফোসেট লিঙ্কটা কপি করবেন, কপি করার পরে মেসেজ ব্রাউজারে আপনি পেস্ট করবেন। এখান থেকে নতুন একটা ট্যাব নেবেন, নেওয়ার পরে এখানে আপনি পেস্ট করে দিবেন। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদেরকে কি বলতেছে, আচ্ছা অ্যাড্রেসটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো আমরা নতুন পেজে চলে যাব, অথবা এখান থেকেই আমি এই যে এই অপশানটাতে ক্লিক করব, এই যে এখানে এই অপশানটাতে ক্লিক করব। এই অপশানটাতে ক্লিক করার পরে এখান থেকে যে ক্যাপলার অ্যাড্রেসটা আছে, এখান থেকে ক্যাপলার অ্যাড্রেসটা আমি কপি করব। আচ্ছা, কপি করার পর এখানে পেস্ট করে দিব ক্যাপলার অ্যাড্রেসটা, এই যে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে যে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে ক্লিক করব। একটু ওয়েট করবেন, আপনার কিন্তু হয়ে যাবে, কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার পরে কিন্তু এটা হয়ে যাবে। তো এখানে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে যতবার পারেন আপনি এটা নিয়ে নেবেন। এই যে এখানে ফোসেট আবার ক্লিক করেন, যতবার পারেন এখান থেকে কিন্তু সাবমিট দিয়ে আপনি ফোসেটটা নিয়ে রাখবেন। পরবর্তীতে ফোসেটের সমস্যা হতে পারে, আপনি যতবার পারেন ফোসেটটা নিয়ে রাখবেন। তো আবারও চেষ্টা করেন। তো আপনি যতবার পারেন এটা কিন্তু নিয়ে রাখবেন আর কি। আচ্ছা, আমাদের এখন ফোসেট নেওয়ার কাজটা শেষ হলো। এখানে এবার কি বলতেছে, ট্রান্সফার ইউনিয়ন ফ্রম সেফোলিয়া টেস্টনেট। তো আমরা কি করব, এখানে আসবো, আসার পরে এই যে এখানে যে ট্রান্সফার আসে, ট্রান্সফার অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কি বলতেছে, আমাদেরকে ইউনিয়ন থেকে ট্রান্সফার করতে হবে। আবার দেখে নিই, ইউনিয়ন থেকে সেফোলিয়াতে ট্রান্সফার করতে হবে। তো আমরা এই যে এখানে এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের এই যে সেফোলিয়াটা কানেক্টেড করব, এই ইউনিয়ন টেস্টনেটটা কানেক্টেড করব। আচ্ছা, উপরে ইউনিয়ন হলো, এবার নিচে সিলেক্ট করব আমরা হচ্ছে সেফোলিয়া, ঠিক আছে। তো উপরে ইউনিয়ন, নিচে সেফোলিয়া, এখানে কানেক্টেড করব অ্যামাউন্ট। তো এখানে কিন্তু আমাদেরকে একটা অ্যামাউন্ট দিতে বলতেছে। আমি যদি দিই এখানে একটা অ্যামাউন্ট, আচ্ছা অ্যামাউন্ট সিলেক্ট করলে এখানে কিন্তু আপনার যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা কিন্তু শো করবে। তো এখানে আমি অ্যামাউন্ট দিলাম 0.02 দেওয়ার পরে এখানে যে ট্রান্সফার অপশনে ক্লিক করব। একটু ওয়েট করব, করলে কিন্তু এখানে কনফার্মেশন আসবে। তো আপনাদের কেপলার ওয়ালেটে কিন্তু কনফার্মেশন যাবে, আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। এই যেখানে অ্যাপ্রুভ আছে, অ্যাপ্রুভ করে দিবেন। অপেক্ষা করবেন। তো এখানে কিন্তু আপনার যে এটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, এই যে এখানে ট্রান্সফার যদি আসেন, তো এই যে এখানে কিন্তু আপনার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। একটু অপেক্ষা করবেন, করলে কিন্তু আপনার হয়ে যাবে। তো তাহলে আমাদের ওই কাজটা হলো। আচ্ছা, এটা ট্রান্সফার কাজ হলো। এবার আমাদেরকে কি বলতেছে একটু দেখে আসি। এবার বলতেছে যে ট্রান্সফার ইউনিয়ন ফ্রম সেফোলিয়া ব্যাক টু ইউনিয়ন। আচ্ছা, তাহলে এবার বলতেছে আমাদেরকে যে এখান থেকে আবার ব্যাক করতে, মানে সেফোলিয়া থেকে আমাদেরকে ইউনিয়নে নিয়ে আসতে হবে। তো আমরা আবার যাই, যাওয়ার পরে এখানে আমরা করব হচ্ছে সেফোলিয়া আর নিচে দিব হচ্ছে ইউনিয়ন। তো এখানে কিন্তু আপনি একটু অপেক্ষা করবেন, করলে আপনার টোকেনটা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আপনি একটু অপেক্ষা করবেন। এখানে আমি সিলেক্ট করলাম হচ্ছে ইউনিয়নের পরে এখান থেকে সেফোলিয়া অ্যাসেট। আচ্ছা, তো আমরা এখানে সেফোলিয়া, উপরে সেফোলিয়া এবং নিচে ইউনিয়নটা সিলেক্ট করলাম। করার পরে এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করব এবং হচ্ছে এখান থেকে কিন্তু আমরা যে ইয়েটা, এই দেখেন আমার অনেকগুলো ফোসেট আছে, সেগুলো শো করতেছে। তো এখান থেকে আমার ইউনিয়ন, এই যে ইউআই, এই যে এটা, হ্যাঁ ইউএনআই, এটা আমি সিলেক্ট করে দিব। তো
তো সিলেক্ট করে দিলে এখানে কিন্তু আমার ইয়েটা শো করবে। তো আমি এখান থেকে এটা পুরাটাই দিয়ে দিব হ্যাঁ, একটা 0.1 আমি দিব হচ্ছে 0.1 দেওয়ার পরে এখান থেকে আমি এই যে ট্রান্সফার আছে ট্রান্সফারে ক্লিক করব। একটু ওয়েট করবে, এখানে কিন্তু একটু সময় লাগবে, হ্যাঁ সময় লাগবে। তো ওয়ালেটে কনফার্মেশন যাবে, ওয়ালেটে কনফার্মেশন করে দিবেন। নেক্সট করবেন, অ্যাপ্রুভ করবেন, একটু অপেক্ষা করবেন, দেখবেন এখানে কিন্তু আপনার এটা হয়ে যাবে। আচ্ছা, একটু অপেক্ষা করলে কিন্তু এখানে আপনার কাজটা হয়ে যাবে, একটু অপেক্ষা করবেন। আচ্ছা, আবার ওয়ালেটে কনফার্মেশন যাবে, আপনি আবারও অ্যাপ্রুভ করে দিবেন। এখান থেকে আপনি এটা কনফার্ম করে দিবেন। তো যাক, এখানে কিন্তু আমাদের কাজটা অলরেডি হয়ে গেছে। তাহলে ওখানে আমাদের কয়টা টাস্ক কমপ্লিট হলো আমি একটু দেখি। আচ্ছা, এখানে আমাদের কি কোন কোন টাস্ক কমপ্লিট হলো, তাহলে 1 নম্বর টাস্ক এবং 2 নম্বর টাস্কটা আমাদের কমপ্লিট হলো। আমরা হচ্ছে একবার ইউনিয়নে আপনার ট্রান্সফার ইউনিয়ন টু সেপুলিয়া এবং সেপুলিয়া টু ইউনিয়ন ট্রান্সফার করলাম। আচ্ছা, এখানে কি বলতেছে, এখানে আবার বলতেছে যে আমাদেরকে সেপুলিয়া ফসেটটা ক্লাইম করতে হবে এবং ইউএসডিসি ফসেট ক্লাইম করতে হবে, ব্রিজ করতে হবে ইউএসডিসি টু সেপুলিয়া। তো ঠিক আছে, আমরা এখন কি করব, আপনার এই যে এখানে যে ফসেট লিঙ্কটা আছে, ফসেট লিঙ্কটা ক্লিক করব। এই ফসেট লিঙ্কটা আপনি ক্লিক করে দেবেন, সরাসরি ক্লিক করে দিলে কিন্তু আপনার সামনে সেপুলিয়া ফসেটের একটা লিঙ্ক চলে আসবে, এই যেরকম আসলে আপনি মিনিমাইজ করবেন, করার পরে আপনি যাবেন হচ্ছে মেসেজ ব্রাউজার যাওয়ার পরে এখান থেকে এক্সটেনশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি মেটামাস্কে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে আপনি যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যদি অন করা না থাকে তো অন করে নেবেন। এই যে আমি আবারও দেখাই, সরি, এই যে এখান থেকে এই বাটনটা ওপেন করে নেবেন, দিলে দেখবেন যে আপনার সামনে কিন্তু এরকম সেফোলিয়াটা শো করবে। এই সেফোলিয়াতে ক্লিক করবেন, সেফোলিয়াতে ক্লিক করার পরে এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করবেন, অ্যাড্রেসটা কপি করে মিনিমাইজ করে এই পেজে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন। নেটওয়ার্কটা সিলেক্ট করা দরকার নেই, এখানে আপনি হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যেটা কপি করছেন এখানে আপনি ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, এই যে এখানতে ওয়ালেট অ্যাড্রেসটা আপনি পেস্ট করে দিয়ে এই যে রিসিপ্ট টোকেন এখানে ক্লিক করবেন। সরি, এখান থেকে আপনি এই যে এইটা সেফোলিয়াটা সিলেক্ট করে নেবেন, এই যে সেফোলিয়াটা সিলেক্ট করার পরে যে আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে সেফোলিয়াটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর ক্লিক করবেন। তো একটু ওয়েট করবেন, ওয়েট করলে আপনাদের এখানে কিন্তু একটু ওয়েট করবেন, করলে কিন্তু আপনার এই যে এখানে কিন্তু আমার যে টোকেনটা দিয়ে দিছে। তো মিনিমাইজ করবেন, মিনিমাইজ করার পরে এখানে আমাদেরকে আবার কি বলতেছে যে ক্লাইম ফসেট এবং ক্লাইম হচ্ছে ইউএসডিসি। তো আপনি কী করবেন, ইউএসডিসির উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা, ইউএসডিসিতে ক্লিক করবেন, ক্লিক করে একটু অপেক্ষা করবেন। তো এখানে কী করবেন, যে সেফোলিয়া এখানে কিন্তু এই যে ইউএসডিসিটা সিলেক্ট করে নেবেন, এটা না এটা, এই যে এটা কিন্তু সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে কিন্তু এই যে সেফোলিয়া ইথেরিয়াম আছে, আপনি যে সেফোলিয়া ইথেরিয়ামটা কপি করছেন ওখানে এই অ্যাড্রেসটা আপনি এই যে এখানেও সেই অ্যাড্রেসটাই আপনি পেস্ট করে দিবেন। আমি আপনাকে দেখাই দিই, এই যে এখানে আপনি ওই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। সরি, তো এখানে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। হ্যাঁ, এখানে ওয়ালেট অ্যাড্রেসটা আপনি পেস্ট করে দিবেন। সরি, তো এখানে ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পরে এই যে এখান থেকে আপনি সেন্টে ক্লিক করবেন, সেন্টে ক্লিক করলে আপনাকে হচ্ছে ওরা 10টা সেন্টিমিটার রং। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ওখান থেকে অ্যাড্রেসটা, আমার অ্যাড্রেসটা ভুল গেছিলো, তো ওখান থেকে অ্যাড্রেসটা নিয়ে এসে আপনি কপি করে এখানে পেস্ট করবেন, করার পরে সেন্টে ক্লিক করবেন, সেন্টে ক্লিক করে কিন্তু আপনাকে দিয়ে দিবে। একটু অপেক্ষা করুন, এই দেখেন আমার কিন্তু দিয়ে দিছে।
তো এখানে আপনাকেও দিয়ে দিবে। তো তারপরে কি করবেন, এবার আমাদের ফসেটটা ক্লাইম করা হয়ে গেল। এবার কি বলতেছে, ব্রিজ ব্রিজ ইউএসডিসি টু সেপোলিয়া। তো আমরা ওখান থেকে এবার ব্রিজ করব, ওখান থেকে অনেক কাজ করলাম, এখানে আবার ব্রিজটা আমরা করব। তো মেটামাক্সে যদি মেসেজ ব্রাউজার যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, ব্রিজ করতে হবে ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন করার পর এখান থেকে আমাদের সেই ইউএসডিসি, যে এখানে আমাদেরকে কি বলল যে ক্লাইম ব্রিজ ইউএসডিসি টু সেপোলিয়া। তো এখান থেকে আমরা প্রথমে ইউএসডিসি সিলেক্ট করে নিব, ঠিক আছে। এখানে হচ্ছে এক্সপ্লোরে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে কিন্তু ইউএসডিসি আসে, যদি দেখাই, একটু ওয়েট করেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা সিলেক্ট করব হচ্ছে সেপোলিয়া। তো এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করব, এই জায়গা থেকে সেন্টটা সিলেক্ট করে নিই, অ্যামাউন্ট চেন। তো একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা কি করব, এখানে হচ্ছে প্রথমে সেপোলিয়া দিব এবং তারপরে দিব হচ্ছে ইউনিয়ন, এবং এখানে আমি এই যে এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু এই দেখেন ইউএসডিসিটা দিয়ে দিছে। এই যে এখানে কিন্তু আমাকে ইউএসডিসি 10টা ইউএসডিসি দিয়ে দিছে। তো এই ইউএসডিসিতে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে অ্যামাউন্টটা বসিয়ে দেবো। তো আপনারা মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 5 ইউএসডিটি দিবেন। দেওয়ার পরে এখানে এই যে ট্রানজ্যাকশন আছে, ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে একটু অপেক্ষা করবেন, এখানে কিন্তু অনেকটা সময় লাগবে। তো ওয়ালেটে পারমিট যাবে, ওয়ালেটে পারমিট গেলে ওয়ালেটে পারমিট দিয়ে দিবেন। একটু অপেক্ষা করবেন, নেক্সট করবেন, অ্যাপ্রুভ দিবেন, একটু অপেক্ষা করবেন, এখানে কিন্তু একটু সময় লাগবে। তো এখানে কিন্তু আমার কাজটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমার টাস্কটা হয়ে গেছে, আপনিও কাজটা করে নেবেন। তো যাক, আমাদের পরবর্তী টাস্কটা কি আমরা একটু দেখি। ওই টাস্কটা তো হলো, এবার নেক্সট টাস্কটা আমরা যদি একটু দেখি। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। তো আমাদেরকে কি করতে হবে, এখান থেকে এই যে ফার্মিং যে টাস্কটা, এটা ক্লিক মানে এইটা করতে হবে। তো এখান থেকে লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করার পরে মেসেজ ব্রাউজারে ক্লিক করবেন, পেস্ট করবেন। তো এখান থেকে সাইন ইন করে নেবেন আপনি। তো আপনি যেখান থেকে মেটামাক্স ইউজ করবেন, অ্যাপ্রুভ করবেন, কনফার্ম করবেন। আবার ওর একটা পারমিশন যাবে, আপনি অ্যাপ্রুভ করে দিবেন। আচ্ছা, করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার টাস্কটা হয়ে যাবে। তো এখানে কাজ কিন্তু বেশি না, সোশ্যাল টাস্ক। তো এই দেখেন, এখানে কিন্তু এই যে এই লাইক করতে হবে, ফলো করতে হবে। তারপর আমি একটু দেখাই দিই কী করবেন। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার একটা লাইক চাপবে, অথরাইজ করবেন। একটু অপেক্ষা করবেন, ঠিক আছে। তো এখানে কি বলতেছে, ফলো ইউনিয়ন টুইটার। তো এখান থেকে আমি যাব, এই যে টাস্কটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে পরবর্তীতে কি বলতেছে, এখানে হচ্ছে যে ফলো। তো এখান থেকে আমি ফলো করে দিলাম, এই টাস্কটা হয়ে গেছে। তো এখানে কি বলতেছে, এখানে বলতেছে লাইক। তো আমি এখান থেকে একটা লাইক করে দিলাম, কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে কি বলতেছে, এখানে আছে রিটুইট। তো এখান থেকে আমি একটা রিটুইট করে দিলাম, টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কি বলতেছে, টুইট। ক্লিক করে আমি, আচ্ছা, এখানে হচ্ছে এই যে এখানে ভিউ টুইট বা গেলাম, এখানে একটা যাওয়ার পরে এখান থেকে আমি একটা টুইট করে দিলাম। একটু ওয়েট,
এখান থেকে আমি একটা এই যে টুইট করে দিলাম, টুইট করে দেওয়ার পরে ব্যাক আসলাম। আচ্ছা, এই যে টুইট, তো টাস্কটা আমার এখানে হয়ে গেছে। আচ্ছা, এখানে কি বলতেছে একটু আমি যদি দেখি, এখানে বলতেছে যে হোল্ড 0.01 সেপোলিয়া, তো এটা আমাদের সবারই আছে। এখান থেকে আমরা কমপ্লিটে যে ভেরিফাই হোল্ডিংয়ে ক্লিক করব, কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কী বলতেছে হোল্ড 0.5, এটা আমাদের সবারই আছে। এখান থেকে আমরা কি করব, যে ভেরিফাই ক্লিক করব। আচ্ছা, এখানে কি বলতেছে, এখানে কি বলতেছে ব্রিজ 5 USDC, যেটা আমরা করে আসলাম। এখানে ভেরিফাই ক্লিক দিব, দিলে তো এখানে কিন্তু আমাদের সব টাস্ক হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে যে মিন্ট অপশনটা আছে, মিন্ট অপশন আমরা ক্লিক করব। তো এখানে আমরা আপনার সুইচ করতে বলবো, আপনি ক্লিক করে সুইচ করে নেবেন। আচ্ছা, নেওয়ার পরে এখানে আপনি ক্লিক করবেন, মিন্টের জন্য এটা লাগবে, আপনি এখানে মিন্ট ক্লিক করে মিন্ট করে নেবেন। ওয়ালেটে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিবেন। আচ্ছা, এই এখানে কিন্তু আমাদের এটা মিন্ট হয়ে গেছে, অর্থাৎ সাকসেস হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের এটা মিন্ট হয়ে গেছে, আমাদের আর মিন্ট করা লাগবে না। আমি এখানে এনএফটিটা আরেকবার মিন্ট করব, তো সমস্যা নেই, এখানে আপনি একবার মিন্ট করলেই হবে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এইটা, এই যে ফার্মিং টাস্কটা, এটা কিন্তু হয়ে গেল। এবারে কি করতে হবে, এবার আমাদের হচ্ছে যে এই ইয়ে করতে, মানে ওয়েটিটা ক্লাইম করতে হবে, গ্যালাক্সি টাস্কটা কমপ্লিট করতে হবে। আমি গ্যালাক্সি টাস্কটা লিঙ্কটা কপি করব, কপি করার পরে এখানে আপনি মেসেজ ব্রাউজারে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর আপনাদের এখানে কিন্তু লগ ইন চাইবে। তো এই যে অপশনটাতে আপনাদের থেকে সাইন আপ অথবা লগ ইন চাইবে, যাদের অ্যাকাউন্ট করা নেই। তো এখান থেকে সাইন আপ করে জিমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে একটা আপনি হচ্ছে যে অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে। তো অ্যাকাউন্ট করে নেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন আসবে, আসার পরে আচ্ছা, ওখানে আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এখান থেকে দেখেন লগ ইন অপশন আছে, লগ ইনে ক্লিক করে এই অপশনটাতে দেখবেন মেটামার্কস আছে, মেটামার্কস সিলেক্ট করে নেবেন। আর এখান থেকে সেনটা সিলেক্ট করে নেবেন। এই যে এখান থেকে কিন্তু আপনি ইথেরিয়াম চেনটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, নেওয়ার পর এখানে কি বলতেছে, আমরা গ্যালাক্সি টাস্কটা একটু কাজ করি। ফলো, এখান থেকে ইউনিয়নে ফলো করতে বলতেছে। ইউনিয়ন যে টুইটারটা আছে, টুইটারে ফলো করতে বলছে। তো আমরা টুইটারে কিন্তু ফলো করে আসছি, এই জন্য আমরা এই যে এই অপশনটাতে ক্লিক করবো। হ্যাঁ, আচ্ছা, এই অপশনটাতে ক্লিক করার পর আমাদের হইতেছে না, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে যাবে, কী করব, সেখান থেকে ফলো অপশনে ক্লিক করে দিব। এই যে এখান থেকে ফলো করে দিব, দিয়ে ব্যাকে আসবো। আচ্ছা, ওটা হতে থাক। এখানে কি বলতেছে রিটুইট অ্যান্ড টুইট, এখানে ক্লিক করব। এখানে রিটুইট করে দিব, করে দেওয়ার পরে এটা লাইক করে দিব। আর এখান থেকে এই যে কুইট টুইটে ক্লিক করব। কুইট টুইটে ক্লিক করার পরে এখানে যে গুড প্রজেক্ট বলে, মানে এটাকে গুড প্রজেক্ট বলে এখানে পোস্ট করে দিব। আচ্ছা, এখানে কাজ শেষ, ব্যাক যাব। যাওয়ার পরে আমরা এই যে এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে টাস্কটা আমাদের হয়ে গেছে। এই দেখেন, এখানে কিন্তু আমাদের এই টাস্কটা হয়েছে, এই টাস্কটা হয়ে গেছে। তো এখানে কি বলতেছে লাইক ইউনিয়ন অ্যান্ড টুইট, তো এখানে ক্লিক করব। আচ্ছা, এখান থেকে এই যে এটা লাইক করে দেবো, দেওয়ার পরে ব্যাকে যাব। আচ্ছা, ব্যাকে যাওয়ার পরে এই অপশনটাতে আবার ক্লিক করব। আচ্ছা, টাস্কটা হয়ে গেছে। এখানে কি বলতেছে ভিজিট দ্য ইউনিয়ন অ্যাপস, তো এখানে আমরা ক্লিক করলাম। এই যে এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আর কোনো কাজ নেই, আপনি এখানে ভিজিট করে ব্যাক চলে যাবেন। আচ্ছা, ব্যাক যাওয়ার পরে এই যে এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন আপনার সকল টাস্কগুলো হয়ে গেছে। তো কী করবেন, এখানে সুইচ টু সেপোলিয়া করে নেবেন, ক্লিক করবেন।
সুইচ করবেন, সরি সুইচ টু পলিগন। আচ্ছা ক্লাইম, এখান থেকে ক্লাইম ওয়েটে করে নেবেন, ক্লাইম ওয়েটিতে ক্লিক করবেন। আচ্ছা ওয়েট ফর ট্রানজ্যাকশন। আচ্ছা আপনার এখানে কিন্তু হালকা পরিমাণ পলিগন লাগতে পারে, আমি যতটুকু ধারণা করতেছি। এখান থেকে একদমই নাই, জিরো ফি, একদমই জিরো ফি, হ্যাঁ অল্প একটু পলিগন লাগবে, তো তারপরে আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। আচ্ছা দিলে দেখবেন এখানে কিন্তু এই যে ট্রানজ্যাকশন হ্যাজ বিন সাবমিটেড। তো এখান থেকে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে এখানে দেখবেন যে আপনারটা ক্লাইম হয়ে গেছে। তো ভাই এখানে এতটুকুই কাজ, সবাই করে রাখবেন। টেস্টনেটটা খুবই ভালো টেস্টনেট, সবাই কাজটা করবেন। তবে এখানে আরেকটা কাজ আপনি করবেন, প্রতিদিন এখানে এসে একটা করে ট্রানজ্যাকশন করবেন। আমি যেভাবে দেখাই দিলাম এভাবে একটা করে ট্রানজ্যাকশন করবেন। ইউএসডিটি আছে, আরও বিভিন্ন চেন আছে, চেনগুলোতে একটু ট্রানজ্যাকশন করবেন প্রতিদিন, বা 2-1 দিন পর বা 1 সপ্তাহ পর এসে এখানে ট্রানজ্যাকশন করবেন। তো ভাই এতটুকুই কাজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।